সমস্ত প্রশংসা সেই আল্লাহ তাআলার জন্য, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন এবং দুনিয়ার বুকে প্রেরণ করেছেন, হেদায়েত দিয়েছেন, এবং সেই রবের কাছে আমাদেরকে প্রত্যাবর্তন করতে হবে। তাই আমরা সেই রবের প্রতি কৃতজ্ঞতা ও শুকরিয়া জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ। খুতবার খিদমতে আমি আপনাদের সামনে পবিত্র আল কোরআনুল কারীম থেকে একটি আয়াত আমি পাঠ করেছি। যে আয়াতের অর্থ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, হে আমার মুমিনেরা, হে আমার ইমানদার বান্দারা, হে ইমানওয়ালারা, তোমরা তাকওয়া অবলম্বন করো, মুত্তাকি হও, পরহেজগার হও। ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। হাক্কা তুকাতিহি, এমন ভাবে ভয় করা দরকার, যেমন ভাবে ভয় করা দরকার তেমন ভাবে ভয় করো। ইত্তাকুল্লাহ, তাকওয়া অবলম্বন করো, আল্লাহকে ভয় করো। আর তাকওয়া অবলম্বন করা, মুত্তাকি হওয়া, পরহেজগার হওয়ার অন্যতম স্তর হলো আল্লাহ ইজ ওয়াচিং মি এনি টাইম এনিওয়্যার। আল্লাহ আমাকে প্রত্যেকটি সর্বক্ষণ সর্বমুহূর্ত আল্লাহ আমাকে দেখছেন। এই অ্যাপ্লিকেশনটা যখন আপনার মেন্টালিটিতে, আপনার দিমাগে যখন ইনস্টল থাকবে, তখন আপনি আর কোন রকম অন্যায় কাজে লিপ্ত হতে পারবেন না। কেন? আল্লাহ ইজ ওয়াচিং মি এনি টাইম এনিওয়্যার, আল্লাহ আমাকে প্রত্যেকটা সর্বক্ষণ সর্বমুহূর্ত দেখছে। এই বাক্যটা যখন আপনার অন্তরে থাকবে, তখন আপনি আর চুরি করতে পারবেন না, তখন আপনি আর ডাকাতি করতে পারবেন না, তখন আপনি আর দুর্নীতি রাহাজানি করতে পারবেন না, তখন আপনি আর অন্যায় অত্যাচার করতে পারবেন না, তখন আপনি মুনাফিকিগিরি করতে পারবেন না, চুগলখড়ি করতে পারবেন না, আপনি আর অন্যায় কাজে কোনো রকম হাত গলাতে পারবেন না। কেননা আপনার মাথায় এটা রয়েছে যে আমি যেখানে যেভাবে যে অবস্থায় রয়েছি আমাকে আল্লাহ দেখছে। আর তাকওয়া অবলম্বনের সর্বোত্তম স্তর হচ্ছে এটা। তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা করলেন, ও আমার ঈমানদার বান্দারা, তোমরা তাকওয়া অবলম্বন করতে চাও, মুত্তাকি হতে চাও, পরহেজগার হতে চাও, তাহলে শুনো শুনো, ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো হাক্কা তুকাতিহি, যেমন ভাবে ভয় করা দরকার। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, ততক্ষণ পর্যন্ত মৃত্যুবরণ করো না যতক্ষণ পর্যন্ত পাক্কা মুসলমান হতে পারো। আমাদেরকে মুসলমান হওয়া দরকার আছে না নাই? মুসলমানরা কখনো মিথ্যা কথা বলতে পারে? মুসলমানরা কখনো চুরি ডাকাতি করতে পারে, চুগলখড়ি করতে পারে, জেনা করতে পারে? তাহলে আমাদেরকে মুসলমান হওয়া দরকার আছে না নাই? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে মুত্তাকি, পরহেজগার এবং মুসলমান হওয়ার তৌফিক দান করে। আমিন।